বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঢোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঢোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। দরজায় কেউ শব্দ করছে মনে হলো। এত রাতে কে এলো? কে আসতে পারে এখন? কে আপনি? আগে আমি মধু, আপনার সাথে আমার খুব দরকার। দয়া করে ঘরে আসতে দিন। আমি কৃষ্ণনগর থেকে এসেছি শুধু আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসুন। বাটুল বাবু, কাল সকাল হলেই তো ওরা পুলিশ নিয়ে আসবে, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন দাদাবাবুকে আমি খুন করিনি। আরে এসব কি বলছেন আপনি? পুরো ব্যাপারটা খুলে না বললে বোঝাটা তো খুব মুশকিল। আপনি কে? ওরাই বা কারা? আর দাদাবাবুই বা কে? আগে ওই আমার দাদাবাবু ছিলেন কৃষ্ণনগরের বনেদি রায় বংশের একমাত্র সন্তান শ্রী সুচিত্র নারায়ণ রায়। আমি ওই সব বক্ষণের দাদাবাবুর ছায়া সঙ্গী ছিলাম। আমার ঠাকুরদার আমল থেকেই আমরা ওই রায়বাড়িতেই পরিচারকের কাজ করি। আমার পুরো নাম মধুসূদন সামন্ত। কিন্তু কারা তোমাকে পুলিশে ধরিয়ে দিতে চায়? তোমার দাদাবাবুকে কে খুন করেছে? আগে ভাই রায়বাড়ির উকিল শ্রীকান্ত দত্ত আর দাদাবাবুর ঘনিষ্ঠ বন্ধু নিশিকান্ত সান্যাল। উকিল বাবু এই পুলিশকে খবর দিয়েছেন কাল সকাল হলেই পুলিশ আসবে। তোমার দাদাবাবু খুন হলেন কি করে? জানি না প্রতিদিন দাদাবাবুর ওই মর্নিং ওয়াক করতে বেরোতেন, আমি যেতাম ওর সাথে। সেদিনও মানে গত বুধবারও গেছিলাম। ওই ঘূর্ণিটা বেরোতেই দাদাবাবু আমায় বললেন যে মধু তুই হরির দোকান থেকে গরম জিলিপি নিয়ে বাড়ি যা, আমি একটু পর আসছি। ঘূর্ণি মানে মাটির পুতুলের জন্য বিখ্যাত জায়গাটা। তারপর? তখন প্রায় 9:30-10টা, পাড়ায় হইচই, দাদাবাবু ফিরছে না। এমনিতেই মনটা চিন্তায় ছিল। এগিয়ে গিয়ে শুনলাম নদীর চড়ায় মুখ থুবড়ে দাদাবাবুর বডি পাওয়া গেছে। ও এ কি বলছো মধু? আর ওই উকিল দত্ত আর দাদাবাবুর বন্ধু নিশিকান্ত বাবুর দৃঢ় বিশ্বাস আমি নাকি দাদাবাবুকে খুন করেছি। ওনারা পড়াশোনা জানা মানুষ, পুলিশ তো ওনাদের কথাই বিশ্বাস করবে। বুঝলাম, তবে তোমার কথা শুনেই তো আমি বলতে পারবো না যে তুমি ঠিক, তুমি নির্দোষ। তার আগে আমাকে নিজে বিষয়টা তদন্ত করতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে। আমিও যে তাই চাই। আপনি একবারটি কৃষ্ণনগরে চলুন, পারলে কালই চলুন। বাঁচান আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, সকালটা হতে দাও, তোমার সঙ্গেই আমরা যাব। তোমার তাড়াতাড়ি ওখানে পৌঁছানো দরকার। তোমাকে ওরা না দেখতে পেলে কিন্তু তুমি আরো বিপদে পড়বে। নিশ্চিন্ত হলাম বাবু, আমি বড়ই নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, এখন বিস্কুট আর জল খেয়ে বিশ্রাম করো, কাল সকাল সকাল বেরিয়ে পড়বে। বাটুলদা, কাল রাতে এত কিছু ঘটে গেল আর তুমি আমাদের ডাকলে না কেন? বাচ্চু তো ঠিকই বলেছে গো, মধুদা নেহাত ভালো লোক। রাত বিরেতে হুট করে এভাবে দরজা খোলে কেউ? একবার তো আমাদের ডাকতে হয় নাকি? বিচ্ছু, কথাটা কম বল।
ও বাটুলদা, এই কৃষ্ণনগরেই তো রাজা কৃষ্ণচন্দ্র থাকতেন, তাই না গো? গোপাল ভাঁড়ের বাড়ি। বাটুল্লা, আরেকটা জিনিস দেখো, প্রতিবার আমরা খুনিকে পাকড়াও করতে যেতাম, আর এবার খুনি আমাদের পাকড়াও করে নিয়ে যাচ্ছে। বিচ্ছু, ওকে খামুকা বকছেন কেন? যতক্ষণ না প্রমাণ না হচ্ছে যে দাদা বাবুর মৃত্যু কিভাবে হয়েছে, ততক্ষণ তো সবার চোখে আমি খুনি। এখন পর্যন্ত আমার চোখে অন্তত নয়। যতক্ষণ না প্রমাণ পাচ্ছি তুমি এই খুন করেছো। বাটুলদা, ও বাটুলদা, কৃষ্ণনগর, কৃষ্ণনগর। এই হলো রায়বাড়ি। চোরের সাক্ষী মাতাল। আপনি আপনি কে হে মশাই? হ্যাঁ, মধুর হয়ে আপনি ওকালতি করতে এসেছেন? কি জানেন কি এই রায়বাড়ি সম্পর্কে? হ্যাঁ, একটা খুনির হয়ে কথা বলার অর্থ আপনি জানেন? আপনি একজন উকিল হয়ে শুধুমাত্র সন্দেহের বশে কাউকে অপরাধী বলছেন কি করে? আর মিস্টার দত্ত, আমি মধুর হয়ে ওকালতি করতে আসিনি। আমি এসেছি সম্পূর্ণ নিজের ইচ্ছে এই খুনের তদন্ত করতে। আরে সেটা পুলিশের কাজ। পুলিশের কাজ পুলিশ করুক, আমার কাজ আমি করব। আশা করি আপনার তাতে আপত্তি থাকার কথা নয়। বাটুলদা, বাটুলদা, পেয়ে গেছি। দিতেই চাইছিল না কিছুতেই, শেষ পর্যন্ত কলকাতা থেকে কমিশনার সাহেব ফোন করতেই সুরসুর করে দিয়ে দিল। খুব ভালো কাজ করেছিস। এই নিন দত্ত সাহেব, মধুর গ্রেপ্তারের উপর পুলিশ কমিশনারের স্থগিতাদেশ। মানে? স্বয়ং পুলিশ কমিশনার এই ঘূর্ণি থানার ওসিকে নোটিশ পাঠিয়েছেন, এখনই যেন মধুকে গ্রেপ্তার করা না হয়। এবার নিশ্চয়ই অল্প অল্প বুঝতে পারছেন আমি এই খুনের তদন্ত করতে পারি কিনা। 15 বছর ধরে আমি জজ করে প্র্যাকটিস করছি, এমন অনেক দেখেছি আমি। মধুকে যদি আমি জেলের ঘানি না জানাই তো আমার নাম শ্রীকান্ত দত্ত না, এই আমি বলে দিয়ে গেলাম। হ্যাঁ, বাঁচালেন বাটুল বাবু, বাঁচালেন আমাকে। এই এই দেখুন বাটুল বাবু, এইখানেই দাদা বাবুকে পাওয়া যায়। মাটি নরম ছিল, তাই দেহটা অনেকটাই কাদা মাটিতে ডেবে গেছিল। আর এখন দেখো, চড়াটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, জোয়ারের জলে মাটি নরম হয়ে থাকে, দুপুরের কাঠ ফাটা রোদে তাড়াতাড়ি শুকিয়েও যায়। নদীর এই দিকটায় সুতীর্থবাবু মর্নিং ওয়াকে কখনো এসেছিলেন আগে? দাদা বাবু কেন, এই দিকটায় কেউই আসে না। ওই পর্যন্ত, ওই পর্যন্তই লোকজন হাঁটাচলা করে, এতটা নিচে নামার দরকারই থাকে না। তাহলে ওই দিন হঠাৎ করে সুতীর্থবাবু এখানে আসতে গেলেন কেন? নাকি ওনাকে কেউ নিয়ে এসেছিলেন? মানে কিছুই না। চলুন, সন্ধে হয়ে আসছে, এরা যাক। খিদেও পেয়েছে, দুপুরে হোটেলে যা খেলাম। বাটুলদা, ও বাটুলদা, আসার সময় দেখলে ওই জায়গাটায় কত মাটির পুতুলের দোকান। পাথরের মূর্তিও আছে, ইয়া বড় একটা রবীন্দ্রনাথের মূর্তি পড়ে আছে দেখলাম। ওই জায়গাটার নামই ঘূর্ণি, পৃথিবী বিখ্যাত জায়গা। কৃষ্ণনগরের মাটির পুতুলের সুখ্যাতির কথা নিশ্চয়ই শুনেছিস, এই ঘূর্ণিতেই পাওয়া যায়। দেশ বিদেশের বিখ্যাত সব জায়গার মহাপুরুষদের স্ট্যাচু তৈরি হয় এখানে। বিখ্যাত সব শিল্পীরা এখানে থাকেন। বাবুরা, খেতে আসুন, রান্না হয়ে গেছে। হ্যাঁ চলো, এই তোরা খেয়ে নে। কাল সকালে উঠে ঘূর্ণির দোকানগুলো ঘুরে দেখে আসিস। তাই বুঝি? ঠিক আছে, আমাকে বলো, আমি নিয়ে যাব। এখন খেতে চলুন, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো মধুদা। বিচ্ছু, বিচ্ছু, জামাটা দে তাড়াতাড়ি। দাঁড়া, ফকটে একটু সেন্ড মেখে নেই। বাটুল বাবু, থানা থেকে লোক এসেছিল, আপনাকে দেখা করতে বলেছে। এটাই আশা করছিলাম, আমি আজ নিজেই যেতাম। ঠিক আছে মধু, তুমি ওদের নিয়ে ঘূর্ণিটা ঘুরে এসো, আমি থানায় যাচ্ছি। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। তোরা ফিরে খেয়ে নিস, আমার দেরি হতে পারে। কেন এসব ঝামেলায় জড়াচ্ছেন বলুন তো? এসেছেন, ঘুরুন,
খাওয়া দাওয়া করুন, ফিরে যান। ফেরার আগে সুতীর্থবাবুর খুনিকে ধরে দিয়ে গেলে ভালো হয় না মুখার্জি সাহেব? শখের গোয়েন্দাগিরি করার ভূত চেপেছে বুঝি? বড় বাজে এই ভূত, প্রাণ পর্যন্ত যেতে পারে। আপনি চিন্তা করবেন না, আমার প্রাণ যাওয়ার আগেই দেখবেন অপরাধী ধরা পড়ে গেছে। বড় একগুয়ে মানুষ তো আপনি। তাছাড়া একটা পরিষ্কার কেস, অপরাধী চোখের সামনে ঘুরছে, অথচ আমরা তাকে ধরছি না। আদালতে প্রমাণ করতে পারবেন তো যে ওই মধুই খুনি? প্রমাণ করার কাজটা তো আমার। আপনি এত ভাবছেন কেন? মুখার্জি বাবু, সুতীর্থ বাবুকে কিভাবে হত্যা করা হয়েছিল? খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, মাথা এফোর ওফোর করে দিয়ে গেছিল বুলেট। আচ্ছা শ্রীকান্ত বাবু, মধুর কাছে বন্দুক এলো কি করে? ওকে জিজ্ঞেস করেছিলেন? সে কি আর আমাকে বলবে? থানায় এনে দুঘাত দিলে সব একেবারে উগড়ে দেবে। ঠিক আছে, এখন তবে উঠি, নিশ্চয়ই আবার দেখা হবে। অপরাধীকে সাহায্য করা কিন্তু সমান অপরাধ। এটা যেন আমাদের সবার মনে থাকে। চলি তাহলে। বাবা, এই ছোট্ট একটা পুতুলের দাম এত? দাম কি আর পুতুলের সাইজের জন্য হয় গো দাদা বাবু? সত্যি সুন্দর, কি সূক্ষ্ম হাতের কাজ দেখ। পাথর কেটে কিভাবে মূর্তি তৈরি করছেন শিল্পীরা দেখবে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো। এই ওনাদের ওই দোকানের পিছন দিকটা নিয়ে যাও। মধুদা, তুমি আর বাচ্চু যাও, ওই শিল্পী কি করে মূর্তি বানায় দেখো গিয়ে। আমি যাব না। তুই কোথায় যাবি? আমি বরং সামনের আরো কয়েকটা দোকান ঘুরে দেখি। দূরে কোথাও যেও না। সেই কোন সকালে ওরা বেরিয়েছে, বেলা প্রায় 3টে বাজতে চলল, এখনো ফিরবার নাম নেই। এতক্ষণ তো লাগবার কথা নয়, এতক্ষণে ফেরবার। মাটুলদা, মাটুলদা গো, মাটুলদা বিচ্ছুকে পাওয়া যাচ্ছে না। মানে বিচ্ছু কোথায়? আমরা মূর্তি খোদাই দেখতে গেছিলাম, আর বিচ্ছু গেল পাশের দোকানগুলোতে পুতুল দেখতে। মিনিট 10 পর ফিরে এসেই আমরা বিচ্ছুকে কোনো দোকানেই দেখতে পেলাম না। সব দোকানে আমরা খোঁজ নিয়েছি মাটুলদা, সবাই বলছে এমন কোনো বাচ্চা ছেলে নাকি ওদের দোকানে আসেইনি। আশেপাশের সব রাস্তা, অলি গলি, যেখানে শিল্পীরা কাজ করে, সব জায়গায়। এসব কি বলছিস তোরা? তাহলে ও যাবেটা কোথায়? ও মাটুলদা, তুমি কিছু একটা করো। আমার জন্যই এমন হলো। ওকে একা কেন ছাড়লাম আমি? মাটুলদা, ওই দেখো। আসতে দে ওটাকে আগে। বাচ্চু রে, তোরা তো চলে গেলি। কোথায় ছিলি তুই? আমরা তোমায় গরু খোঁজা খুঁজলাম। কোথায় গেছিলি তুই? আরে 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 বাটুল দাগো, দোকানের পুতুলগুলোর কি দাম! এই পুচকে একটা রাধাকৃষ্ণ 300 টাকা, একটা বুদ্ধদেব 250। কোথায় ছিলি তুই? হাতে কি এসব? সেটাই তো বলছি। তখন একটা দোকানে ঢুকতে যাব, তখনই দেখি পিঠে একটা টোকা পড়লো। কি খোকা বাবু, পুতুল কিনবে? হ্যাঁ, মানে হ্যাঁ কিনবো। মানে দেখছিলাম। দোকানে অনেক দাম, আমার সাথে এসো, খুব সস্তায় দেব। আমি নিজেই বানাই খুব সুন্দর সুন্দর পুতুল। ও, তাই বুঝি? তা কোথায় যেতে হবে? এসোই না। আর তুই ওই লোকটার কথায় হাঁটা দিলি? না গেলে কি এত সস্তায় এত পুতুল পেতাম? এতগুলো পুতুল মাত্র 20 টাকায়। কি 20 টাকা? ঘরে আয় তো দেখি কি এনেছিস। আমার তো মাথাতেই আসছে না 20 টাকায় কিভাবে। এ সবই বিচ্ছু শর্মার খেল। মাটুলদা, মাটুলদা, এই দেখো। কি দেখবো? আরে, আর বেশি এগোলেই সামনে বিপদ। প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না। এসব কি মাটুলদা? কি আবার? রাস্তায় মনে হয় কাজ হচ্ছে, কেউ মনে হয় কাগজে লিখে ঝুলিয়েছে গাড়িওয়ালাদের সাবধান করবার জন্য। দেখছিস না বুদ্ধু, এগোতে না করছে, সামনে বিপদ। আমাদের জন্যই হুমকি লেখা পাঠানো হয়েছে। কি বলছো তুমি মাটুলদা? একদম ঠিক বলছি। তাই 20 টাকায় এতগুলো পুতুল। তার মানে আমি মানে আর কিছুই না। মধু, আজ থেকে তুমি আমার কাছে নিরপরাধী। তুমি নির্দোষ, আমার সন্দেহ তালিকার বাইরে। আমি তো কিছুই বুঝতে পারছি না।
কে দিল এই হুমকি? দাদাবাবু, আমি নিজের কাছে প্রথম থেকেই তো নির্দোষ ছিলাম, কিন্তু খুনটা করলো কে? ওই উকিল শ্রীকান্ত দত্ত নাকি অন্য কেউ? পুলিশই বা এত চুপ কেন? আরো একজন আছে যার সাথে এখনো আমাদের মোলাকাত হয়নি। কে? নিশিকান্ত সান্যাল, সুতীর্থ নারায়ণের বাল্য বন্ধু। এ কি মধু, তুমি সঙ্গে? নমস্কার, আমি বাটুল। কিছু যদি মনে না করেন 10 মিনিট আপনার সময় নষ্ট করব। না না, ঠিক আছে ঠিক আছে, আসুন। এ কি আপনারা? নিশিকান্ত বাবুর সঙ্গে একটু আলাপ করতে এলাম। কেন, আপনার আইনে এতে কোনো সমস্যা? আমার? না না, আমার সমস্যা হতে যাবে কোন দুঃখে? ঠিক আছে ঠিক আছে, নিশিকান্ত বাবু আপনারা কথা বলুন, আমি আসছি। বসুন, আপনারা বসুন। শ্রীকান্ত বাবু কি আপনারও বন্ধু? আসলে আমি আর সুতীর্থ ছিলাম হাফ প্যান্টের বন্ধু। শ্রীকান্তর সাথে আমাদের আলাপ বিএ ফাইনাল ইয়ারে। তারপরও ওকালতি পড়লো, আমি স্কুলে চাকরি নিলাম। আর সুতীর্থ বাবু? ওর বাপ কাকা যা সম্পত্তি রেখে গেছিল, ওরা 7 পুরুষও শেষ করতে পারতো না। দেখুন, এমনই কপাল, সুতীর্থটা বিয়েই করলো না। আপনারা সবাই এই মধুকেই কেন ভাবছেন যে ওই আপনার বন্ধুকে খুন করেছে? মানে ভাবছি, মানে ওই শ্রীকান্তই আমাকে বলল। আমি তো প্রথমে কিছুই বুঝতে পারিনি। শুনলাম ওই দিন মধুই সুতীর্থর সঙ্গে প্রাতঃভ্রমণে গেছিল, আর তাই ওই খুন করেছে, তাই তো? সেটাই তো মনে হওয়া স্বাভাবিক, তাই না? এখন আর মনে হচ্ছে না? না মানে ওই শ্রীকান্তই বলছিল। আপনি কি মনে করেন? সত্যি বলতে কি, প্রথমটায় আমারও বিশ্বাস হয়নি। ওই মধু তো আর আজকের লোক নয়, ওর বাপ কাকার আমল থেকে। তারপর শ্রীকান্ত বাবুর কথায় আপনিও বিশ্বাস করলেন আর মধুকে পুলিশে দেবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আসলে ওই সুতীর্থর মৃত্যু আমাকে খুব। আচ্ছা, তা আপনার বন্ধুকে কি দিয়ে খুন করা হয়েছিল? শুনেছি ভারী কিছু দিয়ে মুখটা একেবারে থেতলে দিয়েছিল। শুনেছেন, কিন্তু নিজে দেখেননি? না মানে ওই দিন আমি। ঠিক আছে নিশিকান্ত বাবু, 10 মিনিট হয়ে গেছে, আমি এখন উঠি। পরে নিশ্চয়ই দেখা হবে। আমি দেখা করব আপনার সাথে, আমারও দরকার আছে আপনার সঙ্গে। সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। চললাম নিশিকান্ত বাবু, নমস্কার। মাটুলদা, কি বুঝলে গো? এটাই বুঝলাম, নিশিকান্ত বাবু আরো কিছু জানেন বা বলতে ভয় পাচ্ছেন। ওই উকিল শ্রীকান্ত দত্ত লোকটাই কিন্তু আসল কালপ্রিট। এত সহজেই বলা যায় না, বা হয়তো আরো অনেক গভীরে লুকিয়ে আছে মূল অপরাধী। ও মাটুলদা, তুমি বলেছিলে না ব্রাশ কিনবে, মনে করাতে? ও হ্যাঁ, তোরা দাঁড়া এখানে, আমি ওই দোকানটা থেকে কিনে আনি। তোদের রাস্তা পার হতে হবে না। তোরা ব্রাশ আনতে ভুলিসনি তো? না, আমি এনেছি। বিচ্ছুটা দাঁত মাজার অভ্যেস কম। না গো বাটুল্লা, তুমি যাও, আমিও ব্রাশ এনেছি। তোরা দাঁড়া, আমি আসছি। বাচ্চু, আমার দাঁত মাজা নিয়ে ভুলভাল বকবি না। তাই বুঝি? তোর দাঁত? এই খোকা বাবুরা, এখানে কি করছো? কলকাতায় ফিরে যাও, বিপদে পড়বে। বাচ্চু, এটা সেই লোকটা। কোন লোকটা? ওই ঘূর্ণিতে যে লোকটা মাত্র 20 টাকায় অতগুলো পুতুল দিয়েছিল আমাকে। তুই নিশ্চিত? একদম। কিরে, কি আলোচনা করছিস? বাটুল্লাহ, ঘূর্ণির সেই লোকটা এসেছিল যে আমাকে। কোথায়? ওই তো ওইদিকে, মাথায় চাদর মুড়ি দিয়েছিল লোকটা। কোথায় গেল? হঠাৎ আমাদের সামনে এলো, বলল কলকাতায় ফিরে যেতে আমাদের, নয়তো বিপদে পড়তে হবে। তারপর সোজা বেরিয়ে গেল। যাবে কোথায়? আরে উড়ে তো আর যাবে না। বাচ্চু বিচ্ছু, তোরা বাড়ি চিনে ফিরতে পারবি? পারবো। না পারলে একটা রিক্সা নে, বল ঘুরনি যাব, সবাই নিয়ে যাবে। ওখানে গেলেই চিনতে পারবি নিশ্চয়ই। আর আমি একটু ঘুরে আসছি। কোথায় যাবে বাটুল্লাহ?
তোরা যা না, আমি দেখছি লোকটা কোথায় ভ্যানিশ হলো। সাবধানে।